নমস্কার, ফিরে এলাম রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে নতুন একটি ভিডিও নিয়ে। সেই দিন দেখিয়েছিলাম আমব্রেলা ফ্রকের আর্ট, আজকে দেখাবো পেপার কাটিং। দেখো, এই যে পেপারটা সবসময় আমি আগেও বলেছি, এখনও বলেই যাচ্ছি, সবসময় 4 ভাঁজ করতে হবে। এই 2 ভাঁজ, এই হচ্ছে 4 ভাঁজ, 4 ভাঁজ, এই 1 2 3 4, 4 ভাঁজ। ভালো মতো দেখে নাও, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, ঠিক আছে? সেদিন আমব্রেলা ফ্রকের আর্টে আমার বেরিয়েছিল 9, এই হচ্ছে 9। শরীরের লম্বা 9। এদিকে বুক বেরিয়েছিল 7। একদম সোজা আঁকতে হবে। আর এই বন্ধ সাইড বাঁদিকে থাকবে, উপরের বন্ধ সাইড উপরে থাকবে, আর দুদিকে নিচেরটা খোলা থাকবে, আর এই পাশে ডান পাশে খোলা থাকবে। এখানে গলা বেরিয়েছিল 1.5, কাঁধ বেরিয়েছিল 5, পিছনের গলা 1, সামনের গলা 2 বেরিয়েছিল অ্যান্সারে, দেখে নাও। এখানে হাতের বগলটা বেরিয়েছিল 4.5, এই 4.5। কাঁধ 1/2 ইঞ্চি। আর এখানে কোমরটা বেরিয়েছিল 6.5, এই 6.5। এই দেখো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, যাতে পরবর্তীতে আমার আরও উৎসাহ জাগে তোমাদের শেখানোর জন্য। ভালো ভালো ভিডিও আমি যেন তোমাদের উপহার দিতে পারি। কিভাবে কাটছি, যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগের উপর দিয়েই কাটছি। আগে পিছনের গলাটা কাটবো, তারপর একটা সরায়ে দিয়ে সামনের গলাটা কাটবো। এই হয়ে গেল উপরের পার্ট, এটা উপরের পার্ট। এখন করব নিচের ঘের। নিচের ঘের কিভাবে ভাঁজ করতে হবে আমব্রেলা কাটের, ঠিক এইভাবে। এই লম্বাটা ছিল 14। আগে কোমরের 5 নিয়ে নিই, কিভাবে 5 নিব দেখো। এখান থেকে এই যে 5, একদম সোজা দেখো। এখানে আমার নিচের ঘেরটা হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, তো আমি এটা বড় আরেকটা পেপার নিলাম। এই 2 ভাঁজ, এই 4 ভাঁজ। তো 4 ভাঁজ এইভাবে দিব না, এইভাবে ভাঁজটা এইভাবে করবো। আমব্রেলা ফ্রক যেহেতু ভাঁজ, কাপড়ের ভাঁজটা এইভাবে হবে। তো এখানে আমার কোমরে লাগবে 5, এই যে এখান থেকে 5, এইদিকে লাগবে লম্বা 14, এই 14, এই 14।
এদিকেও লম্বা 14। এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিব, যেহেতু আমব্রেলা। এখন কাটিং করব এটার উপর। একদম আমব্রেলা শেপ। এখন হাত কাটবো, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এরকম করে হবে। এইরকম হবে আমব্রেলা ফ্রকের, ঠিক এরকম। এখন হাত দেখাবো। হাতটা ঠিক এই 4 ভাঁজ দিলাম, ভাঁজটা ঠিক ওই নিচের ঘেরের মতো এমন করেই দিব। এই 8 ভাঁজ, যেহেতু দুটো হাত হবে তার জন্য 8 ভাঁজ। তো হাতের এখানেও 5, আর এই লম্বাটা ছিল 6.5, এই 6.5, এখানেও 6.5,